রবিস ব্লগ স্বাগত জানাচ্ছি। কথা আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়েই বলতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে আসলে ক্রিকেট নেই, ক্রিকেটের বাইরে যা যা আছে আসলে এগুলা ক্রিকেট কোনোভাবে বলা যায় না। মাঠের পারফরমেন্স যাচ্ছে তাই সেই জায়গায় আসলে মানে মাঠের ক্রিকেটটা খারাপ। এই সময় মাঠের যেই বাইরে যে বিসিবির কর্তাদের কর্মকাণ্ডগুলো আরও হাস্যকর হয়ে দেখা যাচ্ছে। সো অথচ আমাদের এখন কিন্তু মাঠের ক্রিকেটেই মনোযোগ দেওয়ার কথা ছিল। মাঠের ক্রিকেটটা যেন ভালো হয়। সিলেটের প্রথম টেস্ট বাংলাদেশ দল বড় ব্যবধানে হেরেছে। মানে একটা র্যাঙ্কিংয়ের নিচের সারি দলের সাথে আসলে যেভাবে পারফরমেন্স করছে সেটা ভীষণ রকম হতাশাজনক। একদিন পর শুরু হবে চট্টগ্রামে আরেকটি টেস্ট, সেখানে বাংলাদেশ কেমন করে সেই দিকে তাকিয়ে থাকার কথা, সবার সেই দিকে ফোকাস করার কথা, কিন্তু আলোচনা হচ্ছে আজব সব ইস্যু নিয়ে। তো যেই বিষয়টা নিয়ে আসলে স্পেসিফিকলি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাহিদ হৃদয়ের প্রসঙ্গ। তাহিদ হৃদয়ের শাস্তি নিয়ে যে নাটক মিরপুরে মঞ্চায়িত হচ্ছে সেটা এমনিতেই হাস্যরসের জন্ম দিয়েছে। প্রথমে তাহিদ হৃদয়কে নিষিদ্ধ করা হলো, নিষিদ্ধ করার পর 2 ম্যাচ নিষিদ্ধ করা হলো, তারপর হচ্ছে তাহিদ একটি ম্যাচ খেললেন, তারপরে আবার তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তারপর তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা এসে প্রতিবাদ জানালেন এবং তারা যথেষ্ট সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ করলেন বিসিবি সভাপতি বরাবর। সব কিছু মিলিয়ে একটা বিশ্রী পরিবেশ, যেটা আসলে ক্রিকেটীয় পরিবেশ বলা যাবে না। এরপর যেটা হলো যে মানে কোনো নিয়ম কানুন তোয়াক্কা না করে বিসিবি একটা বিবৃতি দিল। সেই বিবৃতিতে উঠে আসলো যে বিশেষ বিবেচনায় এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই তাহিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো এবং সেই নিষেধাজ্ঞা আগামী বছর কার্যকর হবে। তো এমন একটা ইস্যুর পর স্বাভাবিকভাবে হচ্ছে ক্রিকেট পাড়ায় খুব উত্তাপ হাওয়া বইছিল এবং আজকের ম্যাচ ঘিরেও ছিল অনেক জল্পনা কল্পনা, কি হয়। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার পর্যন্ত আসলে তেমন কিছু দেখা যায়নি, কিন্তু রাত হওয়ার পরপরই উঠে এলো তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়টি। তো আজকে ম্যাচে তাহিদ যখন আউট হলেন তখন তাহিদ যেটা করছিলেন, সে মানে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিলেন এমন আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন। আমি মাঠে ছিলাম, আমিও সেটা স্পষ্ট দেখেছি, বাট কিছু একটা নিশ্চয়ই আম্পায়ারকে বলেছিলেন। সেই প্রেক্ষিতে আম্পায়ার হচ্ছে ম্যাচ রেফারি বরাবর অভিযোগ করেন এবং হচ্ছে তাকে আসলে শুনানিতে ডাকা হয়, কিন্তু তাহিদ হৃদয় এবং মোহামেডানের কোনো কর্মকর্তা আসলে শুনানিতে অংশ নেননি। তো ফলাফল যেটা হচ্ছে যে তাহিদকে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়। সেই পয়েন্ট আগের 7টি পয়েন্ট এবং নতুন পাওয়া 1টি পয়েন্ট মিলে 8টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাহিদ হৃদয়। সে 8 ডিমেরিট পয়েন্টে তাহিদ হৃদয়ের শাস্তি দাঁড়িয়েছে 4 ম্যাচের নিষেধাজ্ঞা। সো এই যে অবস্থা, এখনো এই ব্যাপারে আসলে আম্পায়ার্স কমিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কয়েক দফা। আম্পায়ার্স কমিটি আসলে স্পষ্ট করে কিছু বলেননি। একটি দৈনিক পত্রিকাকে সে শুরুতে একটি কোড দিয়েছিলেন যে তাহিদকে শাস্তি দেওয়া হয়েছে এবং মানে সে আম্পায়ারের সাথে খেলোয়াড় সুলভ আচরণ করেছেন, সেই সুবাদে তাকে শাস্তিটা দেওয়া হয়েছে। এতটুকু। এরপর আসলে অনেক গণমাধ্যম অনেকেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আসলে কেউই তাকে পায়নি। সো সেটা আসলে সেটা ইঙ্গিত দিচ্ছে আসলে এই ইস্যুটা আগামীকাল হয়তো অন্য দিকে মোড় নেবে, যেহেতু আগামী মঙ্গলবার আবাহনীর সাথে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহামেডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হচ্ছে আগামী মঙ্গলবার। সো কেন গুরুত্বপূর্ণ? মোহামেডান আসলে লম্বা সময় 2008-9 মৌসুমে সর্বশেষ মোহামেডান ঢাকা প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর লম্বা সময় ধরে মোহামেডান আসলে প্রিমিয়ার লিগে শিরোপা বঞ্চিত। সো আবাহনীর সাথে ম্যাচটা ঘিরে মোহামেডানের একটা দারুণ সম্ভাবনা আছে এই চ্যাম্পিয়ন হওয়ার। আবাহনীকে হারাতে পারলে আসলে মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এরকম একটা সুযোগের পর মোহামেডান এরকম একটা মানে মোহামেডানের অধিনায়কের বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নিশ্চিত বা মোহামেডানকে বিপদে ফেলে দিবে। সো মোহামেডান আগামীকাল কি করে এবং ম্যাচের আগে 2টা দিন সময় আছে, মোহামেডান আসলে কি স্টেপ নেয় সেই দিকে তাকিয়ে থাকতে হবে আগামীকাল। তো এখন বিসিবিও সরাসরি বিবৃতি দেয়নি, মানে স্পষ্ট করে কোনো বার্তা এখন পর্যন্ত দেয়নি। এইসব ক্ষেত্রে যেটা হয় আনুষ্ঠানিক অনেক সময় বিবৃতি দেওয়া হয়, কিন্তু সেই বিবৃতিও বিসিবি দেয়নি। সো এই শাস্তিটা এখন আসলে কি মওকুফ হয়ে যাবে নাকি হচ্ছে
এটা আগামী বছর যেই এক ম্যাচের নিষেধাজ্ঞা আছে তার সাথে অ্যাড হবে, সেই ব্যাপারে আসলে এখনই কিছু জানা যাচ্ছে না। তবে এটা নিয়ে যে আরো হুলস্থুল কাণ্ড হবে মিরপুরে, সেটা বলাই যায়। তো অথচ একটা টেস্ট শুরু হচ্ছে আগামী পরশু দিন থেকে, সেই টেস্টকে ঘিরেই কিন্তু কথাবার্তা হওয়ার কথা। এমনিতেই ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহে ভাটা পড়েছে, বাংলাদেশের পারফরমেন্স এর প্রধান কারণ। সো এর অবস্থায় এই যে মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে এত আলোচনা, সেই আলোচনাগুলো কিন্তু ক্রিকেটকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো আমরা প্রত্যাশা করব ক্রিকেট আসলে তার জৌলসটা ফিরে পাবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই সুন্দর সুশৃঙ্খল কাঠামোতে ফিরবে এবং তাদের সিদ্ধান্তগুলো খুবই মৌলিক হবে এবং মানে এই ধরনের হজবরল অবস্থায় তারা সিদ্ধান্ত নেবেন না এবং সবকিছু আসলে স্বাভাবিক গতিতে চলবে, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন এবং রবিজ ব্লগকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।